আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ আজকে আমার ফুপু শাশুড়ি বাসায় বেড়াতে যাব। এই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। তো সিম্পলভাবে আমি একটু মেকআপ করে নিচ্ছি। ফার্স্টে আমি ময়শ্চারাইজার লাগিয়েছি, তারপর একটু ফাউন্ডেশন দিয়েছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা দিয়েছি। তারপর আমি ব্রাশ দিয়ে একটু সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি নোটের একটা পাউডার, ফেস পাউডার দিয়ে সেট করে নিচ্ছি আমার ফাউন্ডেশনটা। এই তো জাস্ট সিম্পলের মধ্যে একটা লুক করব। তারপর আমি আমার আইব্রোটা একটু ব্রাশ করে নিচ্ছি। আমি আইব্রো আর্ট করি না, ন্যাচারাল থাকতে ভালো লাগে এই জন্য। তারপর আমি চোখে একটু আইশ্যাডো দিয়ে দিচ্ছি হালকা ব্রাউন কালারের। আমার আইশ্যাডো দেওয়া শেষ হলে পরে আমি একটু কাজল দিব, একদম গাঢ় করে কাজল দিব চোখে। মানে একটা নুড টাইপের একটা মেকআপ লুক ক্রিয়েট করছি। তারপর আমি ববের মাস্কারাটা দিয়ে দিব। এই মাস্কারাটা আমার খুবই পছন্দের, এটা খুবই ভালো ভলিউম করে, তারপর কার্ল করে। এই জন্য আমার এটাতে আর ফলস ল্যাশ ইউজ করা লাগে না, সুন্দর ফলস ল্যাশের কাজ করে ফেলে। তারপর আমি হালকা একটু ব্লাশন দিব, বেশি দিব না, হালকা দিব। এই তো তারপর আমি একটা নুড কালার লিপস্টিক দিব, নুড ব্রাউন কালার। আমি লিপটা আর্ট করে দেন আই ম্যাজিকের 50 নাম্বার লিপস্টিক শেডটা আমি আমার লিপসে দিয়ে নিব। কালারটা খুবই সুন্দর, নুড ব্রাউন টাইপের। দেন আমার মেকআপ একদম কমপ্লিট। তারপর আমি হেজাবটা পরে, ড্রেস পরে, হেজাব পরে আপনাদের মাঝে চলে এসেছি। এখন আমি শালটা নিয়ে বের হয়ে যাব। আমি একদম ফুল রেডি, ব্যাগটা নিয়ে আমি এখন বের হব। তো এই তো এখন আমি বের হচ্ছি, লাইট অফ করে, ফ্যান অফ করে আমি এখন চলে যাচ্ছি। এখানে আম্মু আর আমার ননদ, একসাথে আমরা 3 জন যাচ্ছি। তো আবার থাকার ইচ্ছা নেই, আমরা গিয়ে একটু ঘুরে তারপর আবার চলে আসব। তো এই তো রিকশায় উঠে, রিক্সা পাওয়া যাচ্ছিল না, পরে অনেক কষ্ট, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর রিক্সা পেয়েছি। রাস্তায় বেশি একটা জ্যাম ছিল না, 2 সাইডে মার্কেট ছিল। তো এই তো আমরা ফুপির বাসায় চলে এসেছি। তারপর নাস্তা দিল, নাস্তা খাচ্ছি। এখানে ফুচকা, তারপর সমোসা, তারপর অনেক পদের টক ছিল, চটপটি ছিল, এগুলা খাচ্ছি সন্ধ্যার নাস্তা। আর আমার ভয়েসের আশেপাশে হয়তো আপনারা শব্দ শুনতে পারেন। এখানে পাখি পালে, তো এই জন্য অনেক শব্দ হয়। তো এটা অনেক ডিস্টার্ব হতে পারে আপনাদের শুনতে, বাট আমার কাছে খুব ভালো লাগছে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করতেছি, সন্ধ্যার নাস্তা কমপ্লিট করে চিন্তা আছে যে বাসায় চলে যাব, কিন্তু আর বাসায় যেতে পারি নাই। আমার ফুপা শ্বশুর রেখে দিছে আমাদের জোর করে। আমি ফুচকা খাচ্ছি, খুব টেস্ট ছিল ফুচকাটা। দেখেন আমি কত বড় একটা হা করে খাচ্ছি। তো এটা যে পাখির বাসা আপনাদেরকে দেখাচ্ছি, যেই পাখিরগুলো শব্দ ওই পাখির বাসাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতগুলো পাখি, সবগুলো জোড়ায় জোড়ায়, আর কি সুন্দর কালারফুল। এটার নাম লাভ বার্ড পাখি। আচ্ছা, অনেকে আবার বাজিগারও বলে, বাট আমি লাভ বার্ড নামে চিনি। আর এই সময়টা সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভিডিওটা নিয়েছি। আমরা আর পরের দিন রাত্রে বাসায় ফিরি নাই, থেকে গিয়েছিলাম। তো এই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পাখির কাছে চলে এসেছি। পাখিগুলো খুব দেখতে মন চাচ্ছিল, এই জন্য পাখির কাছে এসেছি। এই যে দেখেন পাখিগুলো কত সুন্দর লাগছিল। তো এটা ফুপিদের রুম, এটা ভাইয়ার রুম, ভাইয়ার ভাবির রুম। তারপর এটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমে কি সুন্দর লাইটিং করা। ড্রয়িং রুমটা কি সুন্দর গুছানো, দেখেছেন? তো এই তো এখন এই ঘোরাঘুরি করছি, ভিডিও করছি। সকালে আর কোনো কাজ নেই, যেহেতু আমি আজকে বাসায় নেই, তাই আজকে আমি একদম ফ্রি, কোনো কাজ করিনি, সারাক্ষণ ফোন টিপেছি, ভিডিও করেছি, এই করেছি।
আর হচ্ছে এটা হচ্ছে ফুফা ফুপির রুম। এই যে দুইটা আলমারি রাখছে এখানে একসাথে। আর এই যে শোকেস, দেখেন কি সুন্দর সুন্দর কাচের জিনিস ফুপি সাজিয়ে রেখেছে। এই যে আমি আবার পাখির কাছে চলে এসেছিলাম, পাখিকে খাওয়াচ্ছিল, তো এই জন্য আমি দেখতে আসছিলাম। এ দেখেন পাখিটা আমার হাতে উঠবে, উঠে না তো। আমার অনেক ভয় লাগছিল, বাট যখন আমার হাতে পাখিটা উঠছে অনেক ভাল লাগছিল। বাট উড়লেই হচ্ছে বেশি ভয় লাগে। এটা হচ্ছে শিকারি পাখি, ছোট থেকে ওকে পালছে এখানে, এই জন্য ওকে ডাকলেই ও চলে আসে। আর কি সুন্দর হাতে বসে আমার হাত কামড় দিচ্ছে। দেখতে খুবই কালারফুল, খুব সুন্দর লাগে, এগুলো কিউট লাগছে একদম। তো এখন ফুপি নাস্তা খাওয়ার জন্য ডাকতেছে, এই জন্য এখন আমি নাস্তা খেতে যাব। তো সকালের নাস্তা ছিল রুটি, ডিম ভাজা, ভাজি, তারপর হচ্ছে মুরগির মাংস। এগুলো দিয়ে আজকে হচ্ছে নাস্তা কমপ্লিট করলাম। আজকে যেহেতু বেড়াতে এসেছি, কোনো কাজ করি নেই, সারাক্ষণ শুয়ে বসেছিলাম। আর হচ্ছে এই ফুপা শ্বশুর আমার হচ্ছে মাছ নিয়ে আসছে আমাদের জন্য, আমরা আসছি এই জন্য। তেলাপিয়া মাছ আনছে, ইলিশ মাছ, তারপর ওগুলো কী মাছ আমি আর ওগুলোর নাম জানি না। তো আজকে হচ্ছে ফুপি বলতেছে যে ইলিশ মাছ ভাজা করবে, বেগুন ভাজা করবে, আর হচ্ছে মাছ ভুনা করবে। এই যে বেগুন ভাজতেছে, এখানে ফুপি বেগুন ভাজতেছে, তার মধ্যে হচ্ছে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি। তো এই আর কি, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজবে। এই তো আমি বসে আছি, বোরিং লাগতেছিল। ওই যে এটা হচ্ছে আমার ছোট ননদ, ও আর আমি বসে ফোন টিপতেছিলাম আর কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম, ভাল লাগতেছিল না বসে বসে, দুজন মিলে ভিডিও নিচ্ছিলাম। তো এই তো আর কি, এই তো ফুপি হচ্ছে মাছ ভাজতেছে, এটাও একটু দেখাই দিলাম আপনাদেরকে, কি সুন্দর করে ইলিশ মাছ ভাজতেছে। তো আমরা তারপর হচ্ছে দুপুরের খাবারের জন্য বসলাম, সব কিছু কমপ্লিট, রান্না বান্না। তো এখন আমরা খেতে বসবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ইচ্ছা আছে বাসায় চলে যাব। আব্বু বাসায় একা, এই জন্য আর থাকবো না, বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই দোয়া করবেন আমার জন্য।